বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের মডেল প্রশ্নপত্র, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের জন্য যে মডেল প্রশ্নপত্র শেয়ার করা হয়েছে, সেই মডেল প্রশ্নপত্রটি তোমাদের সামনে শেয়ার করব। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোথা থেকে কীভাবে কী প্রশ্ন আসছে এবং তোমাদের প্রশ্ন প্যাটার্ন কী হবে, সেটাও কিন্তু এই আলোচনার মধ্যে দিয়ে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। বিষয়টি সম্পূর্ণ বুঝে না নিলে কিন্তু পরীক্ষার হলে বুঝতেই পারবে না যে কোথা থেকে কেমনভাবে কী প্রশ্ন আসবে। এটাই হলো মূল বিষয়। তো পরপর আমি প্রত্যেকটা বিষয়ে আলোচনা করি। তোমাদের ইতিহাসের ক্ষেত্রে তোমরা যদি দেখো, তোমাদের মূলত 3টে চ্যাপ্টার ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে হয়ে গেছিলো, এবং তারপরে 3টে চ্যাপ্টার অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার এবং 6 নম্বর চ্যাপ্টার, যেটা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, এই 3টে চ্যাপ্টার তোমাদের ইতিহাসে রয়েছে। এবার দেখো আমাদের চতুর্থ চ্যাপ্টারে কী ছিল। চতুর্থ চ্যাপ্টার ছিল রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রচিন্তা ও প্রতিষ্ঠান। এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি আসবে? একটা 3 মার্কের প্রশ্ন আসবে, 3 মার্কের প্রশ্ন একটা, 4 মার্কের প্রশ্ন একটা এবং 8 মার্কের প্রশ্ন একটা। এই মোট 15 মার্কের প্রশ্ন এখান থেকে আসবে। এবার দেখো পরিষ্কার করে কথাটা বলে নিই। 3 মার্কের প্রশ্ন যে প্রশ্নটা আসবে, সেই প্রশ্নটার সঙ্গে অথবা দিয়ে আরও একটা প্রশ্ন থাকবে। 4 মার্কের প্রশ্ন যেটা আসবে, সেই প্রশ্নের সঙ্গে অথবা দিয়ে আরও একটা প্রশ্ন থাকবে। 8 মার্কের প্রশ্ন যেটা আসবে, সেই প্রশ্নটার সঙ্গে অথবা দিয়ে আরও একটা প্রশ্ন থাকবে। বোঝা গেল? অর্থাৎ প্রত্যেক প্রশ্নের সঙ্গে একটা করে অথবা পাবে। তাহলে 4 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের 3, 4 ও 8 মার্কের প্রশ্ন আসবে, একটা করে আমাদের লিখতে হবে। প্রশ্নটা কেমন হবে সেটা আমি আলোচনা করব আলোচনার সময়। পঞ্চম অধ্যায় যেটা আমাদের রয়েছে, পরিবর্তনশীল ঐতিহ্য। পঞ্চম অধ্যায় থেকে 2টো 3 মার্কের প্রশ্ন আসবে, 3 মার্কের 2টো প্রশ্ন আসবে, 4 মার্কের একটা প্রশ্ন আসবে এবং 8 মার্কের কিন্তু কোনো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না। কথাটা কি বোঝা গেল? তাহলে মোট 3 + 3 + 4 = 10 মার্কের প্রশ্ন আমাদের এই পঞ্চম অধ্যায় বা পরিবর্তনশীল ঐতিহ্য এই চ্যাপ্টার থেকে আসবে। আমাদের ষষ্ঠ অধ্যায় যেটা হলো বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তৃত দিগন্ত। এখান থেকে মোট 15 মার্কের প্রশ্ন আসবে, একটা 3 মার্কের প্রশ্ন আসবে, তারপরে তোমার 4 মার্কের প্রশ্ন আসবে একটা এবং 8 মার্কের প্রশ্ন আসবে একটা। এই মোট ষষ্ঠ অধ্যায় থেকে 15 মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। তাহলে এই হলো আমাদের টোটাল কোশ্চেন প্যাটার্ন, যে কোথা থেকে কেমন কি প্রশ্ন আসবে। তাহলে কি হলো, মোট 3 মার্কের কটা প্রশ্ন করতে হবে আমাকে? মোট 3 মার্কের আমাকে 4টে প্রশ্ন করতে হবে। আচ্ছা, যেটা চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন করতে হবে, পঞ্চম অধ্যায় থেকে 2টো প্রশ্ন করতে হবে এবং ষষ্ঠ অধ্যায় থেকে একটা। মোট 4টে প্রশ্ন কিন্তু 3 মার্কের জন্য করতে হচ্ছে। আচ্ছা, 4 মার্কের জন্য কটা করতে হচ্ছে? একদম পরিষ্কার কথায় 3টে অধ্যায় থেকে 3টে 4 মার্কের প্রশ্ন আমাকে করতে হচ্ছে। হ্যাঁ, যেটা তোমার চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়, বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমি নোট করেছি, যাই হোক। আর 8 মার্কের প্রশ্ন 2টো আসছে, একটা চতুর্থ অধ্যায় থেকে আসছে এবং একটা ষষ্ঠ অধ্যায় থেকে আসছে। ওকে, এবার আমরা প্রশ্নের সঙ্গে একটু মিলিয়ে নিই। আমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে প্রশ্নটা পাঠানো হয়েছে, সেটা এটাই জাস্ট টাইপ করা রয়েছে এখানে। তো মোট মার্ক আমাদের স্বাভাবিকভাবে 40, আর সময় আমাদের থাকছে 2 ঘন্টা। প্রথম এক দাগে আমাদের কি রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান কত? প্রশ্নমান কিন্তু 3। ঠিক আছে, এবার দেখো, কৌটিল্যের পরিচয় দাও, প্রিভি কাউন্সিল কি, প্রাকৃতিক আইন কি। তাহলে এই যে প্রশ্নটা, এটা কিন্তু প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। বোঝা গেল কি বললাম? আবার তারপরের প্রশ্ন দেখো কি রয়েছে, পেগান ধর্ম কি ও পোপতন্ত্র কি, এটা কি দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন। তারপরে দেখো, ভক্তিবাদ বলতে কি বোঝো, অথবা সন্ত কবির সম্পর্কে কি জানো, অথবা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খলজি সম্পর্কে কি জানো। তো এই যে প্রশ্নটা, এটা কিন্তু আমাদের সেই তোমার 5 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। ঠিক আছে, আবার দেখো, অপরাসায়নবাদ কি, ভ্রান্ত জ্যোতির্বিদ্যা বিজ্ঞান বলতে কি বোঝো, এটা কিন্তু আমাদের 6 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। তাহলে বিষয়টা কি হলো, দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসছে। অর্থাৎ একের ক দাগে যে প্রশ্নটা আসছে 4 নম্বর চ্যাপ্টার থেকে, খ দাগে যে প্রশ্নটা আসছে সেটা 5 নম্বর চ্যাপ্টার থেকে, গ দাগে যে প্রশ্নটা আসছে সেটাও 5 নম্বর চ্যাপ্টার থেকে, এবং ঘ দাগে যে প্রশ্নটা আসছে সেটা কিন্তু 6 নম্বর চ্যাপ্টার থেকে। পুরো এভাবে কিন্তু আমাদের প্রশ্নটা সাজানো হচ্ছে। ওকে, আর প্রশ্ন এরকম অথবা তোমরা পাবে, এরকম মডেলেরই প্রশ্ন পাবে। এবার আসবো আমরা 4 মার্কের প্রশ্ন। 4 মার্কের প্রশ্ন আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে পাবো, এটাই হলো আমাদের প্যাটার্ন। তা প্রথম দাগে আমাদের যেটা এসছে 4 নম্বর অধ্যায় থেকে, কৌটিল্যের মণ্ডল তত্ত্ব সম্পর্কে কী জানো, অথবা প্রাকৃতিক আইন ও রাষ্ট্রীয় আইন সম্পর্কে কী জানো। তারপরে দেখো, পঞ্চম অধ্যায় থেকে কী এসছে, প্রথম ক্রুসেডের কারণসমূহ আলোচনা করো, অথবা ধর্ম সংস্কার আন্দোলনের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো কী এসছে তোমার ষষ্ঠ অধ্যায় থেকে, ক্রিস্টোফার কলম্বাসের সামুদ্রিক অভিযান সম্পর্কে আলোচনা করো, অথবা কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহারের ফলাফলগুলি আলোচনা করো, অথবা চীনের চাহিদা বৃদ্ধি কীভাবে নতুন অঞ্চল অন্বেষণে সাহায্য করেছিল লেখো। বোঝা গেল? একাধিক অথবা থাকতে পারে, মানে একটা প্রশ্ন যেমন একটার সঙ্গে একটা অথবা সেরকম না, এখানে যেমন ধরো 3টে দিয়েছে, তার মধ্যে একটা লিখতে হবে। তো অথবা তোমরা পাবে, সেটা নিয়ে টেনশন নেই। নেক্সট 8 মার্কের প্রশ্ন আমাদের 4 নম্বর চ্যাপ্টার থেকে একটা আসবে এবং 8 নম্বর চ্যাপ্টার থেকে একটা আসবে।
এবং 6 নম্বর চ্যাপ্টার থেকে একটা আসবে। তো কী এসছে প্রথমটা দেখো, বারণিতার রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্র ও সার্বভৌমত্ব সম্পর্কে কী বলেছেন, অথবা মনসবদারি প্রথার সীমাবদ্ধতা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মানে কি, আমাদের 4 নম্বর চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন এসছে হিসেব মতো, এটা আর এটা দিয়ে তার মধ্যে একটা লিখতে হচ্ছে। আবার দেখো খ দাগে কী রয়েছে, সামুদ্রিক অভিযানে পর্তুগালের সাফল্যের কারণ আলোচনা করো, অথবা ভৌগোলিক অভিযানের উদ্দেশ্য বা কারণ সম্বন্ধে আলোচনা করো। এখানেও তাই, ওই 6 নম্বর চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন রয়েছে, অথবা দিয়ে যদি আমি ধরি তার মধ্যে একটা লিখতে হবে। কিন্তু দেখো এখানে কিন্তু বাদ দেওয়া যাবে না যে আমি একটার থেকে দুটো প্রশ্ন লিখবো, সেটা কিন্তু হবে না। এই ক দাগের মধ্যেই আমাকে একটা লিখতে হবে এই দুটোর থেকে, এবং এইটা থেকেও একটা লিখতে হবে। অর্থাৎ কোনো যে চ্যাপ্টার বা কোনো পার্ট আমি বাদ দেবো সেটা কিন্তু আমার হবে না, প্রত্যেকটা পার্টকেই আমার পড়তে হবে। এই হলো আমাদের ইতিহাসের মডেল প্রশ্ন যেমন আলোচনা করলাম, তার সঙ্গে কোথা থেকে কীভাবে কী প্রশ্ন আসবে তার ডিটেলসও তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।